নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় সভ্য এবং অসভ্য জাতির মধ্যেকার যুদ্ধ। আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাই। একদল সভ্য জাতি বারবার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। সভ্য জাতি বলতে আমরা কি বোঝাই? না, তাদের একটা সমাজ ব্যবস্থা আছে, সুষ্ঠু সমাজ ব্যবস্থা আছে। সেখানে সমাজে কিছু নাগরিক কর্তব্য আছে এবং যারা শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন তাদেরও কিছু দায়িত্ব আছে সমাজকে এবং নাগরিককে কিছু ফিরিয়ে দেওয়া। এই যে সুষ্ঠু একটা ব্যবস্থা, সেখানে কৃষি বা অন্যান্য ব্যবসায়িক পণ্য তার একটা সুষ্ঠু বন্টন আছে এবং সর্বোপরি একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সমাজে, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে পারেন। পক্ষান্তরে যারা অসভ্য জাতি, তাদের মধ্যে সেই ব্যবস্থাটা প্রায় নেই বললেই চলে। তারা কোনো রকম নাগরিক হোক, গ্রামীণ হোক, কোনো স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের প্রতি তাদের খুব বেশি ধারণা নেই, বা তাদের মূল জীবিকাই হলো কোনো মতে অন্য থেকে মেরে কেড়ে খাওয়া এবং যেভাবে পারুক শিকার করে হোক অন্যভাবে হোক তাদের জীবনযাপন করা। সেখানে অসভ্য জাতির মধ্যে প্রায়শই দেখা যায় নারী সমাজ কিছুটা বন্দি অবস্থায় থাকে। পক্ষান্তরে সভ্য জাতির মধ্যে বারবার এটা পরিলক্ষিত হয়েছে, নারী সমাজ অনেক অংশে মুক্ত। এখন কথাটা হচ্ছে তাদের মধ্যেকার যুদ্ধ। এই যুদ্ধটা কেন? সম্ভবত অসভ্য জাতির বারবার মনে হয়েছে তাদের ভালোভাবে বাঁচতে হবে। ভালোভাবে বাঁচতে হবে মানে অন্তত তাদের যাতে জীবন ধারণ তারা করতে পারে। এই জীবন ধারণ তারা প্রথমে হয়তো শিকারের মাধ্যমে করতে চেয়েছে বা নানাভাবে করতে চেয়েছে, কিন্তু পরবর্তীকালে তারা দেখেছে যে সভ্য জাতিরা অনেকটা এগিয়ে গেছে তাদের থেকে এবং তাদের কাছ থেকে লুটপাট করে আনতে পারলেই তাদের অনেক ভালোভাবে চলবে। আরও পরে ধীরে ধীরে যেটা পরিলক্ষিত হয়েছে, তারা শুধু লুটপাটেই সন্তুষ্ট থাকেনি, তারা ধীরে ধীরে সেই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করে রাষ্ট্র ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে তার অবকাঠামোটাকে সম্পূর্ণ লুপ্ত করে তারা সেখানেই দখল করে বসেছে। এখন কথাটা হচ্ছে যে সভ্য জাতি কেন অসভ্য জাতিকে বাধা দিতে পারেনি? বিভিন্ন সময় বাধা তারা দিয়েছে, একটা সময় অবধি দিয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে অসভ্য জাতি অনেক সময়ই সভ্য জাতিকে বিনষ্ট করে দিয়েছে এবং অনেক সময় দেখা গেছে খুব তাড়াতাড়ি বিনষ্ট করে দিয়েছে, বা অনেক সময় কয়েকশো বছর সময় লেগেছে। এখানে একটা ব্যাপার হলো, অসভ্য জাতিদের মধ্যে তাদের কোনো নাগরিক সমাজ যেহেতু নেই, নাগরিক স্বাচ্ছন্দ্য প্রদান করার তাদের কোনো দায়বদ্ধতা নেই এবং নারী শিশুদের রক্ষা করার কোনো দায়বদ্ধতা নেই। পক্ষান্তরে যেটা সভ্য সমাজ, উন্নত সমাজে এই সবগুলোই পরিলক্ষিত হয়। তাদের নাগরিক সুযোগ সুবিধে করে দিতে হয়, নারী এবং শিশু কল্যাণে তাদের মনোনিবেশ করতে হয়, তাদের পৌঁছে দিতে হয় সমস্ত কৃষিদ্রব্য, তাদের মানুষের ব্যবসাপত্র এবং বাণিজ্যের পথ সুগম করতে হয়, যার দায়বদ্ধতা অসভ্য জাতির মধ্যে থাকে না। এইবার কথাটা হচ্ছে সভ্য জাতি কেন অসভ্য জাতির মতন যুদ্ধবিদ্যায় সবসময় অতটা পারদর্শী হয়ে উঠতে পারেনি? এর কারণ হচ্ছে এই, অসভ্য জাতিদের কাজ ছিলই ওই লুটপাট বা যার থেকে পারি মেরে কেড়ে আনা এবং সেইভাবেই চলা। তারপরে তারা আস্তে আস্তে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করার দিকে মন দিয়েছে, বা করতে পারলে তাদের ওই যতটা সম্ভব এলোমেলো করে দিয়ে লুটপাট করার প্রচেষ্টা হয়েছে। সভ্য জাতি কয়েকশো বছর
বা হয়তো 1000 বছরের কাছাকাছি টানা কোনো কোনো জায়গায় চলেছে। যার ফলে কি হয়েছে, তাদের মধ্যে দৈহিক পরিশ্রম করার, কায়িক পরিশ্রম করার মানসিকতা অনেকভাবেই হ্রাস পেয়েছে, প্রয়োজনও পড়েনি। যদি মুখের কাছে সহজভাবে খাবার পৌঁছে যায় এবং যদি অনেক সময় সুন্দর জীবনযাপন করা যায়, রাত্রে বিছানায় নিশ্চিন্তে ঘুমানো যায়, তখন তাদের অতটা দৈহিক পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। পক্ষান্তরে অসভ্য জাতিকে অনেক বেশি দৈহিক পরিশ্রম করতে হয়েছে বলে তাদের শরীর অনেক অংশে উন্নত। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এই অসভ্য জাতিরাই কিন্তু ওই সভ্য জাতিদের জায়গায় গিয়ে আক্রমণ করত। দুটো জিনিস আছে, হয় আক্রমণে তারা হেরে যাবে, নয় তারা জিতে যাবে। যদি হেরে যায় তাহলে তাদের ক্ষতি নেই, কিছু মানুষ মারা যাবে এই পর্যন্ত, কিন্তু তাদের অবস্থার খুব একটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু একবার যদি তারা জিততে পারে তাহলে তাদের সামনে তাদের হয়তো মনোবাসনা হিসেবে একটা বিরাট সুযোগের দরজা খুলে যাবে। সেইটার মধ্যে যেমন ধন রত্ন লুটপাট আছে, খাদ্যশস্য লুটপাট আছে, নারীদের লুটপাট আছে, এই সমস্ত ব্যাপারগুলোই আছে। কারণ নারী সুরক্ষা, শিশু সুরক্ষা এর দায়বদ্ধতা অসভ্য জাতির মধ্যে দেখা যায় না। আমরা যদি রোমান সভ্যতার দিকে তাকাই তাহলেও তারা বারবার আশেপাশে সেই বারবারিক জাতির দ্বারা আক্রান্ত হয়েছে, হুনদের দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা যদি ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকাই তাহলেও আমরা বারবার দেখতে পাবো এখানে শক, হুন, পাঠান, মোগল বারবার বাইরে থেকে আক্রমণ করেছে এবং তারা অনেক অংশেই অসভ্য জাতির মধ্যেই পড়ত। তারা ভারতীয়দের মতন সুসভ্য ছিল না, ঠিক যেমন রোমানদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। কিন্তু তাদের লক্ষ্য ছিল যেন তেন প্রকারেণ আমাদের জয় পেতেই হবে। এই কারণেই অসভ্য জাতিরা শেষ পর্যন্ত জয় পেয়েছে এবং সুসভ্য জাতিরা হেরে গেছে। আমরা যদি প্রাচীন সভ্যতারগুলোর দিকে তাকিয়ে দেখি, অনেক সময় আমাদের কাছে ব্যাখ্যা নেই যে প্রাচীন সভ্যতাগুলো কি করে ধ্বংস হয়ে গেল এবং হঠাৎ করে হারিয়ে গেল। সেটা একটা কারণ হতে পারে, তখনকার দিনেও হয়তো সেই আশেপাশের অসভ্য জাতিরা সেই সভ্য সমাজ ব্যবস্থাকে আক্রমণ করেছিল। তারা যেহেতু তাদের সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে অনেক বেশি ব্যস্ত ছিল, যুদ্ধবিদ্যার দিকে তাদের হয়তো অতটা মনোযোগ ছিল না, বা তারা ভাবেওনি এইভাবে, বা যুদ্ধ করার তাদের যে ক্ষমতা সেটা কালক্রমে হয়তো খানিকটা হ্রাস পেয়েছিল, দৈহিক শক্তি হ্রাস পেয়েছিল, যার জন্য হয়তো ওই বহিরাক্রমণ, তখনকার দিনের হিসেবে বহিরাক্রমণ, ওই অসভ্য সমাজের লোকেরা সভ্য সমাজকে কুপকাত করে দিতে পেরেছিল। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।